বিসমিল্লাহির রহমানির রহিম। তো কী অবস্থা সবার? আজকে আমরা এসএসসির গণিত বইয়ের দ্রুত উচ্চতা অধ্যায়ের অনুশীলনী 10-এর দশম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব, যেটা 16 নম্বর, যেটা অনেকে স্কিপ করে চলে যায়। এটা স্কিপ করা উচিত না আমার বলে মনে হয়, কারণ এটাই হলো এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে চলো সমাধান করা যাক। প্রশ্নে বলা হচ্ছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ হয় হলো 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে চলো নির্ণয় করি। মনে করো এটা একটা টাওয়ার, এটা হলো নদীর দৈর্ঘ্য। তাহলে লোকটা মনে করো এখানে আছে, এটা হলো নদীর অপর পার টাওয়ারটা, আর এটা লোকটা এখানে, এটা এখান থেকে নদীটা, এটার দৈর্ঘ্য। তো এখান থেকে লোকটি যেটা দেখলো, এখান থেকে একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ এখান থেকে 32 মিটার সে পিছনের দিকে যায়। এখানে ছিল পূর্বে, এখন পরবর্তী 32 মিটার পিছনে যায়। 32 মিটার পিছনে গেলে তার উন্নতি কোণ হয় হলো 30 ডিগ্রি, অর্থাৎ এটা হলো 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। এটা হলো 32 মিটার। আমাদেরকে বলছে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। নদীর বিস্তার বলতে নদীটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরি। তোমাদেরকে আবার সুন্দর করে বলে দিই, এটা হলো একটা টাওয়ার। টাওয়ারের প্রথমে লোকটা এখানে ছিল এই বিন্দুতে, এখানে থেকে সে দেখলো যে এখানে দাঁড়ালে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। পরবর্তীতে সে 32 মিটার পিছনের দিকে যায়, অর্থাৎ পিছনের দিকে যায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখান থেকে এখন যদি বিস্তারের কথা উল্লেখ আসে, বিস্তার কোনটা? বিস্তার হলো সি এবং ডি। নদীটার দৈর্ঘ্যই হলো এর বিস্তার, অর্থাৎ সি থেকে ডি পর্যন্তই তো নদীটা। তাহলে এটার মান হবে এক্স, ধরি এটা হলো এক্স। এবং টাওয়ারটির উচ্চতা, এটা হলো টাওয়ারের উচ্চতা ধরি এইচ। তাহলে চলো এবার সমাধান করা যাক। প্রথমে আমরা একটা সমীকরণ তৈরি করব, যেটা সমীকরণ তৈরি করতে পারি টেন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূত। লম্ব বলতে এডি, ভূত বলতে সিডি। এটা লম্ব ভূত 60 ডিগ্রি ইকুয়াল টু এডি। এডি এর মান কত? এইচ, কারণ এটা উচ্চতা ধরে নিছি আমরা। আর সিডি বলতে আমরা এক্স ধরে নিছি, যেটা হলো বিস্তার হিসেবে আমরা বলতেছি, সেটাই এক্স। তাহলে 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান হলো আসে কত? 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, সরি 60 ডিগ্রি মান 1 না, 60 ডিগ্রি মান হলো √3। তাহলে এখানে এটা হলো √3 ইকুয়াল টু এইচ ভাগ এক্স, বা এক্স √3 ইকুয়াল টু এইচ। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব প্রথমে। পরবর্তীতে আমরা আরেকটি কাজ করব, এবার 30 ডিগ্রির মান নির্ণয় করব, অর্থাৎ 30 ডিগ্রির সাহায্যে এক্স এর মান নির্ণয় করব। 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ ভূত। লম্ব ডাইরেক্ট লিখে দিলাম এডি, আর ভূত বলতে এখানে একটি তোমরা জিনিস লক্ষ্য করো, এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি কিন্তু 32 নয়। কেন? কেননা 30 ডিগ্রি হলো এখান থেকে শুরু করে একদম ডি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এই গোটাটাই হলো ভূমি। তাহলে 30 ডিগ্রি যদি আমরা ব্যবহার করি, এক্ষেত্রে আমাদেরকে বি এবং ডি এর দূরত্ব সম্পূর্ণটা বসাতে হবে, অর্থাৎ 32 প্লাস এক্স, যেটা আমাদের মান জানা নেই। লিখতে পারি 32 প্লাস এক্স ভূমির মান। তাহলে বা লিখি 30 ডিগ্রির মান হলো 1 ভাগ √3 ইকুয়াল টু এইচ ভাগ 32 প্লাস এক্স, 1 ভাগ √3। এইচ এর মানটা বসাই দেবো, যেটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করছি, অর্থাৎ যেটা সমীকরণ হিসেবে লিখছি। এইচ এর মান হচ্ছে এক্স √3, 32 প্লাস এক্স। তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হলো এটা 3, এটা যদি গুণ করি কোনাগুনি, তাহলে এখানে √3 আর √3 গুণ করলে হয় হলো 3x ইকুয়াল টু, আর এটা এখানে 1 গুণ করলে হয় হলো 32 প্লাস এক্স। তাহলে কি আসে? 3x মাইনাস এক্স ইকুয়াল টু 32 ইকুয়াল টু, এখান থেকে আমরা এক্স কমন নেব। আশা করি দেখতে পাচ্ছ,
এখান থেকে আমরা এক্স কমন নেব, তাহলে আসে 3 - 1 = 32। তাহলে আমরা এখান থেকে এক্সের মান কত পাই? এখান থেকে 3 থেকে যদি 1 চলে যায় 2, আর এদিকে 32, এই 2টাকে আমরা ডিরেক্ট এখানে 32/2 লিখতে পারি। তাহলে এক্সের মান কত আসে? এক্সের মান আসে হলো 16 মিটার। অর্থাৎ আমাদের নদীর বিস্তারের মান নির্ণয় করা হয়ে গেল। অর্থাৎ যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করলাম, এটাই হলো নদীর বিস্তার। সি এবং ডি এই তো নদীর দৈর্ঘ্য, তাহলে এটাই হলো আমাদের নদীর বিস্তার। অতএব এক্সের মান, আমাদের কিন্তু আরেকটা মান নির্ণয় করা বাকি আছে, সেটা হলো উচ্চতা নির্ণয় করতে। তারও এক্সের মান কত? 16 মিটার। এটাই হলো বিস্তার। এবার আমরা উচ্চতাটা নির্ণয় করি। এক্সের মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু উচ্চতা নির্ণয় করা হয়ে যায়। এক্সের মান 1 নং সমীকরণে বসাই। তোমরা সুন্দর করে লিখে নিবে, আমি বসাই দিলাম ডিরেক্ট। এখানে আমরা এইচের মানটা যদি এক্সের মানটা 1 নম্বর সমীকরণে বসাই, x√3। এক্সের মানটা কত বের হয়েছে? এক্সের মানটা বের হয়েছে আমাদের 16√3। এটাই হলো আমাদের উচ্চতা, এত মিটার। তাহলে বিস্তার কত বের হইলো? বিস্তার বের হইলো হলো বিস্তার 16 মিটার, উচ্চতা 16√3 মিটার। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। যারা চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।